লেজার হলো বিজ্ঞানের এক অসাধারণ আবিষ্কার, যা আজকের বিশ্বে অস্ত্রোপচার, শিল্পক্ষেত্র, সামরিক ক্ষেত্র, এমনকি মহাকাশ গবেষণায়ও ব্যবহৃত হচ্ছে। কিন্তু কল্পনা করুন, যদি পৃথিবীর ৮০০ কোটি মানুষ একসঙ্গে তাদের লেজার চাঁদের দিকে ছোড়ে, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের বিজ্ঞানের গভীরে যেতে হবে, আর পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করতে হবে। নাম্বার 1, লেজার কতটা শক্তিশালী? একটি সাধারণ লেজার পয়েন্টারের শক্তি প্রায় ৫ মিলিওয়াট, আর উন্নত হ্যান্ডহেল্ড লেজার হতে পারে ১ ওয়াট পর্যন্ত। তবে গবেষণাগারে ব্যবহৃত লেজার আরও শক্তিশালী। উদাহরণস্বরূপ লুনার লেজার রেঞ্জিং সিস্টেম, যা চাঁদের দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। এখন যদি ৮০০ কোটি মানুষ তাদের ৫ মিলিওয়াট লেজার চাঁদের দিকে তাক করে, তাহলে মোট শক্তি হবে ৪০ মেগাওয়াট। শুনতে অনেক বেশি লাগছে, কিন্তু আসল সত্য হলো এটি সূর্যের চাঁদের উপর পড়া প্রায় ৪০০ পেটাওয়াট শক্তির তুলনায় একেবারে নগণ্য। নাম্বার 2, চাঁদ কি উজ্জ্বল হবে? না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল লেজারের আলো ছড়িয়ে দেয় আর এর শক্তি দুর্বল করে ফেলে। এছাড়া চাঁদের পৃষ্ঠ রুক্ষ ও অমসৃণ, তাই আলো সরাসরি প্রতিফলিত না হয়ে চারদিকে ছড়িয়ে যাবে, ফলে আমরা খালি চোখে কোনো পরিবর্তন দেখতে পারবো না। সবচেয়ে বেশি যা হতে পারে তা হলো অতি সংবেদনশীল ক্যামেরায় চাঁদের এক কোণে খুব ক্ষীণ লাল আভা ধরা পড়তে পারে। নাম্বার 3, যদি আমরা আরও শক্তিশালী লেজার ব্যবহার করি। ধরুন আমরা সবাই শিল্প কারখানায় ব্যবহৃত ১০০ কিলোওয়াট লেজার ব্যবহার করছি। যদি ৮০০ কোটি মানুষ এমন লেজার চালায়, তাহলে মোট শক্তি হবে ৮০০ টেরাওয়াট। শুনতে ভয়ঙ্কর লাগলেও বাস্তবে এত বিশাল শক্তির লেজারও চাঁদের উপর কোনো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে না। সর্বোচ্চ যা হতে পারে তা হলো চাঁদের পৃষ্ঠের কিছু পরমাণু সামান্য উত্তপ্ত হবে। এখানে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকলো, সবচেয়ে শক্তিশালী লেজার কোন ইউনিটে পরিমাপ করা হয়? মেগাওয়াট, গিগাওয়াট নাকি পেটাওয়াট? আপনারা উত্তর কমেন্টে জানান। নাম্বার 4, চাঁদে কি আগুন ধরে যাবে? না, কারণ আগুন জ্বলার জন্য অক্সিজেনের প্রয়োজন, যা চাঁদে নেই। তবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লেজার ব্যবহার করলে চাঁদের কিছু অংশ সামান্য বাষ্পীভূত হতে পারে, কিন্তু সেটাও এত ছোট পরিমাণে হবে যে খালি চোখে বোঝাই যাবে না। একটা লেজার দিয়ে চাঁদের উপর বড় কোনো পরিবর্তন আনতে হলে পৃথিবীর মোট শক্তির চেয়েও বেশি শক্তি দরকার। নাম্বার 5, পৃথিবীর উপর কোনো প্রভাব পড়বে? না, কারণ লেজারের শক্তি এত কম যে এটি চাঁদের উপর কোনো বল প্রয়োগ করতে পারবে না। তাই জোয়ার ভাটা, পৃথিবীর কক্ষপথ বা মহাকাশের ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না। পরিশেষে এটাই বলা যায় যে ৮০০ কোটি মানুষ একসঙ্গে লেজার তাক করলেও চাঁদের উপর কোনো দৃশ্যমান পরিবর্তন আসবে না। তবে যদি সকলেই শক্তিশালী শিল্প গ্রেড লেজার ব্যবহার করে, তাহলে হয়তো চাঁদের এক কোণায় একটি ক্ষীণ লাল বিন্দু দেখা যেতে পারে। তাই পরের বার চাঁদের দিকে লেজার তাক করার আগে মনে রাখবেন, আপনার আলো সেখানে পৌঁছালেও চাঁদের কিছুই হবে না। আর আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে লেজারের শক্তি সত্যিই কি চাঁদের উপর কোনো পরিবর্তন আনতে পারবে? যদি এ বিষয়ে কোনো তথ্য জানা থাকে, তাহলে কমেন্টে আপনাদের মতামত জানান।